আজ আমি একটু স্বাদ বদল করছি। আজ আমি আমার লেখা একটা নিবন্ধ পাঠ করে শোনাচ্ছি। নিবন্ধের নাম প্রসঙ্গ দান। দান কথাটা দা ধাতুর অনট প্রত্যয় থেকে এসছে, যার অর্থ শর্ত নিরপেক্ষ বিতরণ। দান কথাটা সবসময় আনকন্ডিশনাল বা শর্ত নিরপেক্ষ বা বিনিময় মুক্ত হওয়া উচিত। যেমন যদি কোনো শিক্ষক কোনো ছাত্র বা ছাত্রীকে টাকা পয়সা বা অর্থের বিনিময়ে কিছু শেখান, তাহলে বলা উচিত তিনি ছাত্র বা ছাত্রীকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দান নয়। যদি ওই শিক্ষক সেই ছাত্র বা ছাত্রীকে কোনো অর্থের বিনিময় বা অন্য কোনো বিনিময় ছাড়া সম্পূর্ণ ভালোবাসার থেকে তাকে কোনো প্রত্যাশা না রেখে তাকে শিক্ষা দেন, তাহলে তিনি যথার্থ অর্থে দান করছেন। দানের সাথে বিনিময় ব্যাপারটা ঠিক আসে না। যেমন সূর্যদেব আমাদের আলোক দান করছেন, তিনি কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না রেখেই তা করছেন। কেউ তাকে পূজা করলো বা করলো না, তাতে তিনি তার কিছু এসে যায় না, তিনি কিছু মনেও করেন না। কেউ যদি তাকে পূজা দেয়, তা তার কৃতজ্ঞতা থেকে। সূর্যদেব এসব কিছু প্রার্থনা করেন না। আবার যেমনি ধরলাম পবনদেব আমাদের বাতাস দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস গ্রহণের সুযোগ করে দিচ্ছেন, কোনো কিছু বিনিময় রেখে নয়। আমরা ভাবতে পারি এরা তো জড় পদার্থ, কিন্তু যদি আমরা প্রকৃত সত্যের সন্ধান করি তবে আমরা বুঝতে পারবো সমগ্র জগতে চৈতন্যময়। জড়েরও আছে বদ্ধ চৈতন্য, প্রাণীর আছে মুক্ত চৈতন্য। আজকালকার দিনে বেশিরভাগ গুরুরা যা দিচ্ছেন, তিনি জ্ঞান দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, কিন্তু কিছুর বিনিময় তিনি জ্ঞান দানও করছেন না বা শিক্ষা দানও করছেন না, তিনি দিচ্ছেন। প্রকৃতপক্ষে সেটাই দান যেটা কোনো বিনিময় বা প্রত্যাশা না রেখে দেওয়া যায়, সেই অর্থে দান বলা হয়। নমস্কার।